সার্ভারে লগ ইন করতে পারলেও নানা জটিলতায় ব্যাহত শুল্কায়ন কার্যক্রম ও পণ্য খালাস কার্যক্রম। কয়েকদিনের এই সমস্যায় উৎকণ্ঠায় ব্যবসায়ীরা। চট্টগ্রাম কাস্টমস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি জানাবেন, টানা 5 দিন ধরেই তো এই সার্ভার জটিলতায় কি পরিমাণ লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের? উজ্জ্বল, সাধারণত বন্দরে যে কোনো জাহাজে ভিড়ার পর 4 দিন ফ্রি টাইম পণ্য রাখা যায়, তারপরে কিন্তু আমদানিকারকদের শিপিং ড্যামারেজ এবং পোর্ট ড্যামারেজ দিতে হয় এবং এক্ষেত্রে কিন্তু তাদের নানা রকম খরচ জড়িত আছে এবং সময় মতো যদি পণ্যটি তারা খালাস করতে না পারেন তাহলে কিন্তু অনেক সময় তাদের যে কারখানার কাঁচামাল সংকট বা প্রোডাকশনও কিন্তু হ্যাম্পার হয়। এবং আমরা জানতে পেরেছি যে আজকে সকালে 9টার দিকে সার্ভারে ইউজাররা ঢুকতে পারলো, প্রায় আধা ঘন্টা নাগাদ হয়তো সার্ভারে কিছুক্ষণ কাজ করা গেছে, এরপরই কিন্তু আবারও সার্ভার ডাউন হয়ে যায় এবং দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি সহকারী রাজস্ব কর্মকর্তা এবং রাজস্ব কর্মকর্তাদের টেবিল ঘিরে সিএনএফ এজেন্টদের জটলা, সবাই অপেক্ষা করছেন যে আসলে কখন সিস্টেমটি আসলে আবার সিস্টেম ওকে হবে এবং তারা কাজ শুরু করবেন। এক্ষেত্রে প্রতিদিন চট্টগ্রাম কাস্টমস হাউসে প্রায় 1,500 থেকে 2,000 আমদানি পণ্য চালানের শুল্কায়ন হয় এবং রফতানি চালানের শুল্কায়ন হয়ে থাকে 4 থেকে 5,000 এবং গার্মেন্টস অ্যাক্সেসরিজ, কেমিক্যাল, মেশিনারিজ, ভোগ্যপণ্য সব বিভিন্ন ধরনের পণ্যর যে শুল্কায়ন কার্যক্রম গত 4-5 দিন ধরে বিঘ্ন ঘটছে। প্রতিদিনই সন্ধ্যা বা বিকাল নাগাদ কিছুটা সার্ভারে কাজ চললেও সারাদিন ভর কিন্তু এভাবে সিএনএফ এজেন্টরা ঘন্টা পর ঘন্টা ফাইল নিয়ে রাজস্ব কর্মকর্তাদের টেবিলে টেবিলে ঘুরছেন, কিন্তু কোনো কাজ না হচ্ছে এবং তারা বলছেন যখনই হয়তো লগ ইন হচ্ছে কিন্তু বিল অফ এন্ট্রির ঘরে ক্লিক করার পর একটি 27 নাম্বার একটি লোকেশন আছে যেখানে পণ্যের গুডস বা লোকেশন থাকে, সেটি যখন আইজিএম এর সাথে বা ইম্পোর্ট জেনারেল ম্যানিফেস্টো যেখানে আমদানি পণ্যের বিস্তারিত বর্ণনা থাকে সেটির সাথে যখন সব ঘন্টা এবং কখনো কখনো হয়তো 3-4 ঘন্টা পর একটি অ্যাসেসমেন্ট বা একটি চালানের শুল্কায়ন করা যায়, সেক্ষেত্রে কিন্তু তাদের আসলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয় এখানে জাহাজ বন্দরে ভেড়ার আগে শিপিং এজেন্টদেরকে জাহাজের আইজিএম বা ডিক্লারেশন ঘোষণা করতে হয় এবং ইম্পোর্ট জেনারেল ম্যানিফেস্ট তারা অনলাইনে আসে, কিন্তু এই সার্ভারের সমস্যার কারণে গত 2-3 দিন ধরে শিপিং এজেন্টরাও সমস্যায় পড়ছেন এবং অনেকেই কিন্তু সময় মতো তাদের আইজিএম সাবমিট করতে পারেননি এবং এক্ষেত্রে আসলে যেসব জাহাজ বন্দরের পথে বা অপেক্ষায় আছে সেগুলো কিন্তু বন্দরে আসার পরও জেটিতে ভিড়তে হয়তো দেরি হতে পারে এবং এক্ষেত্রে পণ্য খালাসের ক্ষেত্রে আসলে জটিলতা পড়বে এবং গত কয়েকদিন ধরে কিন্তু চট্টগ্রাম কাস্টমস হাউসে যে পণ্য খালাস বা আমদানি পণ্য চালানের শুল্কায়ন হলেই তো তারা আসলে শুল্ক পান, সেই শুল্ক কিন্তু রাজস্ব আটকে আছে এবং প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা টেবিলেই কিন্তু আসলে সিএনএফ এজেন্টদের জটলা এবং গত কয়েকদিন ধরে যে চলমান সমস্যা এই ব্যাপারে ন্যাশনাল টিম কাজ করে যাচ্ছে বলে চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে জানানো। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাজেরা শিউলি। দেখছেন এখন ঢাকা।